এদেশে গান বাজনা ডিজে গানের কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু এদেশে কোরআনের তাফসীর মাহফিলে 144 ধারা জারি হয়, ঠিক কিনা? আল্লাহর কসম, এই কোরআন মাথায় নিয়ে বলছি, আল্লাহর কসম, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করে দাও, কিয়ামতের দিনে কোরআনের পক্ষের সৈনিকরা জান্নাতের অভিমুখে রওনা করবে, লাথি দিয়া কোরআনের বিপক্ষের শক্তিগুলোরে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। সেই দিন বেশি দিন না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আমার কলিজার টুকরা কোরআন প্রেমিক, আমার তাওহীদি জনতা, কোরআনের সম্মান আছে না নাই বলেন তো? কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের মর্যাদা আছে না নাই? কোরআনের মর্যাদা কেমন? এই যে কোরআনের মাহফিলে বসেছেন, কিয়ামতের দিনে কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে। জাহান্নামের ফয়সালাও যদি হয়ে যায়, কিয়ামতের দিনে এই কোরআন 6666টি আয়াতে কারিমা আপনার পক্ষে সাক্ষী দেয়া বলবে, আল্লাহ, ছোট বেগুনবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসায় একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে বসেছিলাম, কোরআন শুনেছি। আল্লাহ, এই গোলাম কোরআন শুনেছে, কোরআনের আলোচনা শুনেছে। আল্লাহ, এই গোলাম কেমন করে জাহান্নামে যায়? যারা কোরআন রে ভালোবাসে তাদেরকে তো জাহান্নামে দেওয়া যায় না। ও আল্লাহ, আমি কোরআন তার পক্ষে সুপারিশ করি, কোরআনের মর্যাদায় এই জাহান্নামী মুখী মানুষকে আপনি জান্নাত দিয়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের মর্যাদা অনেক বেশি। এই কোরআনের সাথে যারা সম্পর্ক তৈরি করবে তাদের মর্যাদাও বাড়িয়ে দেবেন কে? আওয়াজ দিয়ে বলতে হবে কে? সম্মানিত আমার উপস্থিতি, এজন্য কোরআনের পক্ষে থাকতে হবে। যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত যন্ত্রণা আসুক, কোরআন যেখানে আমরা সেখানে। এই যে ভারতের বক্তা আসতেছে আমাদের বাংলাদেশে, আসুক, তাদের জন্য আমাদের ওয়েলকাম, আহলান সাহলান মারহাবান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভারত, সে আমাদের শত্রু না, ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সে আমাদের বন্ধু, কথা বলেন, এ কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভারত সরকার বর্তমান এই ডাকাত সরকার, আমি এই নরেন্দ্র মোদীরে আমি মানুষ মনে করি না, একটা টাটকা শয়তান, কি কথা বলেন ঠিক কিনা? নরেন্দ্র মোদী, এই মোদী সরকার বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে, কথা বলেন ঠিক কিনা? সময় একদিন মুসলমানের হাতে আসবে, সেই দিন এই রাম মন্দির ভেঙে সেখানে আবার মুসলমানরা মসজিদ তৈরি করবে, ঠিক কিনা? আপনি মুসলমানের মসজিদ ভাঙবেন? বলেন তো আমার কলিজার টুকরা ভাইরা, এই যে সামনে মসজিদ, এটা যদি কেউ ভাঙতে আসে, আপনারা কি এখানে এই গুপ্তি মানে বসে থাকবেন নাকি? এ বসে থাকবেন? মসজিদ কার ঘর? মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর যারা ভাঙতে আসবে তাদের মোকাবেলা মুসলমান করবে জীবন যতক্ষণ আছে। এই ভারত সরকার, মোদী শয়তান, বাবরি মসজিদ, ভারতবর্ষ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং এই আমেরিকা, সেই সময় যারা ভারত সহ পুরা ভারতবর্ষ শাসন করেছে, তারপরে স্বাধীনতার পর পর্যন্ত এই বাবরি মসজিদ ছিল, সম্রাট বাবর যেটা প্রতিষ্ঠিত করেছে। এরা ষড়যন্ত্র করে মসজিদটাকে আক্রমণ করে ভেঙে দিয়ে মন্দির বানাইছে। তার মানে কি? মুসলমানদেরকে বুঝায় দেয়, তোদের ক্ষমতার চাইতে আমাদের ক্ষমতা বেশি, কি কথা কন? কিন্তু তোমরা তো জানো না, মুসলমানের ইতিহাস তোমরা শুনোনি, দেখোনি। আরে মুসলমান তো সেই জাতি, যেই জাতি পুরা পৃথিবীর সমস্ত ইহুদি কাফের এক পাশে আর 1000 মুসলমান এক পাশে, মুসলমানের বিজয় আল্লাহ দিয়ে দেয়, ঠিক কিনা? আমরা সংখ্যার দিকে বিবেচনা করি না, ভৌগোলিক দিক বিবেচনা করি না, আমরা বিবেচনা করি যে আমরা আল্লাহর পক্ষে আছি কিনা, কি কথা বল ঠিক কিনা? বদরের প্রান্তরে 313 জন সাহাবী, আর ও প্রান্তরে কাফের ছিল কত? 1000 জন।
আল্লাহ পাক 1000 জনকে আসমান থেকে ফেরেশতা মুসলমানের পক্ষে নামায়া দিয়া যুদ্ধ করায়া মুসলমানদেরকে বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান কোনোদিন পিছু হটে না, মুসলমান পিছনের দিকে তাকায় না। মুসলমান তো বীরের জাতি, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করবে। এরপরে শহীদ হওয়ার পরে আল্লাহ নবী বলে, মুসলমান যখন শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে এপারে মাউত আর ওপারে মুসলমানের জন্য জান্নাত। মাঝখানে একটা ব্রিজের মতো কিছু একটা, ব্রিজটা, সেই ব্রিজটার নাম হলো মৃত্যু। মৃত্যু সংগঠিত হলো, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে এবারে মৃত্যু হয়ে গেল, ওপারে গিয়া আল্লাহর গোলাম জান্নাতে প্রবেশ করে নেয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামেরা, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা কোরআন প্রতিষ্ঠিত করার আন্দোলনে গিয়া জীবন দেয়, যারা কোরআন প্রেমিক হয়ে নিজেদেরকে উৎসর্গ করে দেয় জীবন, তাদেরকে মৃত বলো না, তারা জিন্দা। এবং আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেছেন, গোলাম যখন আমার রাস্তায় তাদের মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামকে জান্নাতি খাবার কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতি হুর গেলমানদেরকে দিয়ে পরিবেশনা করে দেয়। কবরে যখন রাখা হয়, আপনার শরীরের কাপড়ের রং কি? আওয়াজ দিয়ে বলেন, কি কালারের রং? সাদা। সাদা কাপড় যখন পরায় দেয়, এই সাদা কাপড়ের দাম কত? 500, 1000, 5000 টাকা সর্বোচ্চ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত ভালোবাসেন, মৃত্যুর পরে সাদা কাফনের কাপড় আর শরীরে রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দেন, জান্নাতের ফেরেশতারা, যাও ইমানদার কবরে আসছে, ইমানদারের মেহমানদারির ব্যবস্থা করো। আর কবরের ভিতরে দুনিয়ার কাপড় পরে আসছে, দুনিয়ার কাপড়টা খুলে ফেলে দিয়া আমার মুমিন ইমানদার গোলামের শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও। আর এই যে মৃত্যু ব্যক্তি এই মাটির ভিতরে ঘুমায় থাকবে, এটা হয় না। আপনার এই যদি রাতের বেলা লেপ ছাড়া, কাঁথা ছাড়া, কম্বল ছাড়া এই মাটির উপরে এই শীতের ভিতরে ঘুমাইতে বলা হয়, সারা রাত বলেন তো ঘুম হবে নাকি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে উলঙ্গ, মুমিনদেরকে উলঙ্গ, তামাম পৃথিবীর সবাইকে উলঙ্গ করে উঠাবেন। কিন্তু কবরের ভিতরে শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কেমন শান্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, কবরের ভিতরে মুমিন আসবে, আমি মাটির বিছানাটারে জান্নাতের কার্পেট তার শরীরের নিচে পাড়া দে। আমার বাবা মা, আমাদের বাপ মা যাদের মারা গেছে, বাবা মা এই মাটির বিছানায় ঘুমায় আছে। কি কথা বলেন, ঠিক কিনা? আজকে দোয়া করবেন, আপনাদের দোয়া মঞ্জুর হবে। কবরের আযাব থাকলে আযাব বন্ধ হয়ে যাবে, বাবা মা শান্তি পাবে আজকের দিন। কি কথা বলেন, ঠিক কিনা? এই জামাতে আছেন না আপনারা, বাবা মা হারাইছেন যারা, বাপ অথবা মা হারাইছেন, দেখি হাত তুলেন তো কারা কারা। কত মানুষ, আল্লাহ, হাত নামান, হাত নামান। ও গো মা, তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও গো মা, আমিন বলেন। মার চাইতে শ্রেষ্ঠ মধুর ডাক আর পৃথিবীতে নাই, আছে নাকি? মা বাবা যারা হারিয়েছেন, এই মাহফিলে বসে চোখের পানি ফেলে বাপ মার জন্য আজকে দোয়া করবেন। আল্লাহ আমার বাবা মারে মাফ করে দেন। কোরআনে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারেন না সবাই দোয়াটা? জবান খুলে সকলে আমার সাথে পড়েন, রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা। আমিন বলেন। আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, বাবা মা যখন দুনিয়ার থেকে বিদায় নেবে তোমরা দোয়া করবা, আয় আল্লাহ ছোট্টবেলা আমাদেরকে যেমন বাবা মা লালন পালন করেছে, স্নেহ করেছে, আদর করেছে, কবরের মধ্যেও আমাদের বাবা মাকে আপনি তেমন স্নেহ করে রাখেন। সুবহানাল্লাহ।